আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা অর্তা। পরিচ্ছেদ ১৬ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে? তো সংখ্যাবাচক শব্দে কি বেসিক আছে সেটা আমরা একটু দেখি। বেসিক নিয়ে একটু আলোচনা করে আসি। যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে, খুবই সহজ। সংখ্যা শব্দ ২ ধরনের। একটা হচ্ছে ক্রমবাচক আর একটা হচ্ছে পূরণবাচক। ক্রমবাচক হচ্ছে ১, ২, ৩, ৪ ইত্যাদি। আর পূরণবাচক হচ্ছে ১ম, ২য়, তৃতীয় তমগুলো যুক্ত হওয়া। ঠিক আছে? একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক বলে। একের পর আসবে ২, ২ এর পর আসবে ৩ এগুলো। ২ সংখ্যা শব্দের প্রতিশব্দ দি, দু, দো এবং ৩ সংখ্যা শব্দের প্রতিশব্দ ত্রি এবং তে। পূরণবাচক সংখ্যা শব্দ ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা। পূরণবাচক সংখ্যা শব্দ আবার ৩ প্রকার। ক্রমবাচক তো শেষ। তো পূরণবাচক আবার ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তারিখবাচক, একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। ক্রমবাচক সংখ্যা পর্যায় বা অবস্থান নির্দেশ করে সাধারণ পূরণবাচক সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো হচ্ছে সাধারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারিখবাচক হচ্ছে পহেলা, দোসরা, তেসরা এগুলো। ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচক যোগ করা হয় শুধু তম প্রত্যয়, যেমন ১৯তম বা ঊনবিংশতম, অর্থাৎ ১৯ থেকে ৯৯ পর্যন্ত তম প্রত্যয় দ্বারা যুক্ত হয়। বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকে নারীবাচক রূপ প্রথম, দ্বিতীয়, ষষ্ঠী, চতুর্দশী ইত্যাদি, অর্থাৎ যেগুলোতে রস্যি দীর্ঘী থাকে সেগুলো। তারিখ পূরণবাচক ব্যবহার হয় তারিখ নির্দেশে পহেলা, দোসরা, চৌঠা ইত্যাদি তারিখ পূরণবাচক। ভগ্নাংশ পূরণবাচকের উদাহরণ আধ, সেরা, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই এগুলো ভগ্নাংশ পূরণবাচক। আমরা ভগ্নাংশ পূরণবাচক দেখেই চিনব। এর বাইরে আমি একটা কথা বলে দেই, তারিখবাচকের যে প্রথম ৪টা আছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলো কিন্তু হিন্দি ভাষা থেকে আগত। এগুলো কোথা থেকে এসেছে? হিন্দি। এটা মাঝে মধ্যে বিভিন্ন এমসিকিউতে চলে আসে। ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পরবর্তী করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।